এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি এগিয়ে থাকবে। মাঠ পর্যায়ে চালানো এক জনমত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। জরিপে সর্বোচ্চ 41.7% ভোট পেয়েছে বিএনপি, আর বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশ ভোট পাবে 31.6%। শনিবার জরিপের ফলাফল প্রকাশ করে জরিপকারী সংস্থা ইনোভেশন কনসাল্টিং। বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা এই সংস্থা চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপটি চালায়। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসে। সংস্থাটি জানায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 1/3 34.3% ভোটার কাকে ভোট দেবেন তা জানাতে অস্বীকার করেছেন। অর্থাৎ কাকে ভোট দেবেন সেই প্রসঙ্গে মতামত দিয়েছেন 65.7% ভোটার। মতামত দেননি 34.3% ভোটার। কাকে ভোট দেবেন এই প্রশ্নে 65.7% ভোটারের কাছ থেকে পাওয়া উত্তরে বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির পক্ষে 41.7% ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে 31.6% ভোট। এছাড়া আওয়ামী লীগের পক্ষে পড়েছে 13.9% ভোট। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের পক্ষে 5.1% এবং অন্যান্য দলের পক্ষে গেছে 7.6% ভোট। এদিকে জরিপে বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও দেশের 8টি বিভাগের 6টিতেই সম্ভাব্য ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি এগিয়ে, 2টিতে এগিয়ে আছে জামাত। বিভাগ ভিত্তিক জরিপে দেখা যায়, বরিশালে 39.66%, চট্টগ্রামে 47.82%, ঢাকায় 44.71%, ময়মনসিংহে 44.60%, রাজশাহীতে 42.68% এবং সিলেট বিভাগে 51.02% ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি। অন্যদিকে খুলনায় 46.32% এবং রংপুর বিভাগে 44.91% ভোট পেয়ে এগিয়ে আছে জামাত। এছাড়া জরিপে দেখা যায়, ছাত্র সমর্থিত নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ভোট শেয়ার রয়েছে চট্টগ্রামে 7.35%। ছাত্র সমর্থিত নতুন রাজনৈতিক দলের ভোটের হার গ্রামাঞ্চলের তুলনায় 4.1%, শহরাঞ্চলে বেশি 8.9%। যারা বিএনপিকে ভোট দেবেন তাদের মধ্যে জেনজি অর্থাৎ 18 থেকে 28 বছরের ভোটের ভাগ সর্বনিম্ন 35.5% এবং জেন এক্স 45 থেকে 60 বছর ভোটারের ভাগ সর্বোচ্চ 47%। যারা জামায়াত ইসলামীকে ভোট দেবেন তাদের মধ্যে জেনজি ভোটারের ভাগ সর্বোচ্চ 34.2%। তারপর মিলেনিয়াল 29 থেকে 44 বছর ভোটারের ভাগ 31.2%। যারা ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দেবেন তাদের মধ্যে জেনজি ভোটারের ভাগ সর্বোচ্চ 10.1%। তারপর মিলেনিয়াল ভোটারের ভাগ 3.8%। জরিপের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, ভোট কাকে দেবেন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে 47.07% ভোটার মনে করেন পরিবারের সদস্যদের দ্বারা তারা প্রভাবিত হন। প্রতিবেশীদের মাধ্যমে প্রভাবিত হন 19.88%। সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের ক্ষেত্রে টেলিভিশন সংবাদ 15.18%। ইউটিউব বা ফেসবুক বা টিকটক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের ভিডিও 5.00%। জরিপে দেখা যায়, গত 3টি সাধারণ নির্বাচনের কোনোটিতেই ভোট দেননি 39.4% ভোটার। গত 3টি সাধারণ নির্বাচনের অন্তত একটিতে ভোট দিয়েছেন 49.4% ভোটার। অনেক ভোটার এখনও অনিশ্চিত এবং তারা দলীয় আনুগত্যের পরিবর্তে প্রার্থীর যোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক প্রচার এবং জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন জরিপকারী সংস্থা। উল্লেখ্য, ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা। সংস্থাটি গত 16 বছর ধরে বিশ্বজুড়ে দারিদ্র্যের সমস্যা সমাধানে কাজ করছে। এছাড়া সামাজিক ও বাজার সংক্রান্ত বিষয়গুলোর ওপরও সংস্থাটি গবেষণা করে আসছে। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়েও কাজ করে।
সংস্থাটি চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপটি চালায়। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসে। জরিপে দেশের 8 বিভাগ ও 64 জেলা জুড়ে 10,696 জন সম্ভাব্য ভোটারের অংশগ্রহণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।